অ্যালকালাইনিটি হচ্ছে কোনো পানি অ্যাসিড অথবা বেসকে নিরপেক্ষ করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে অ্যালকালাইনিটি। কোনো পানির অ্যালকালাইনিটি বের করতে হলে প্রথমে আমাদেরকে প্রোভাইডেড স্যাম্পল থেকে কিছু পানি বিকারে করে নিতে হবে। এই ক্ষেত্রে আমরা 100 ml পানি নিলাম। পানি মাপার ক্ষেত্রে মেজারিং সিলিন্ডারকে উপরে তোলা যাবে না, টেবিলের মধ্যে রেখেই সবগুলো কাজ আমাদেরকে করতে হবে। নেওয়া পানিগুলো আমরা এবার আমাদের কনিক্যাল ফ্লাস্কে ঢালবো। ঢালার পরে আমরা 2 ড্রপ মিক্সড ইন্ডিকেটর অ্যাড করব। খেয়াল রাখতে হবে মিক্সড ইন্ডিকেটর দেওয়ার সময় যেন কনিক্যাল ফ্লাস্ক টেবিলে রাখা থাকে, হাতে নেওয়া যাবে না। মিক্সড ইন্ডিকেটর অ্যাড করার পর আমাদের পানিটার কালার চেঞ্জ হয়ে যাবে। এরপর আমাদের টাইট্রেশন করার পালা। আমরা টাইট্রেশন করব 0.01 নর্মাল হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে। টাইট্রেশন করার সময় আমাদেরকে ফুটায় পানি কনিক্যাল ফ্লাস্কে ফেলতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন আমাদের কোন পয়েন্টে এসে আমাদের পানিটার কালার চেঞ্জ হচ্ছে। আমরা যখনই ফুটায় পানি ফেলতে থাকবো তখনই আমরা কনিক্যাল ফ্লাস্কটাকে নাড়াতে থাকবো। একটা পয়েন্টে এসে দেখা যাবে আমাদের কনিক্যাল ফ্লাস্কে যে পানিগুলো আছে সেই পানিটার কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা সাথে সাথে তখন টাইট্রেশনের পানি পড়াটা বন্ধ করে দিব এবং আমাদের বুলেট রিডিংটা নিয়ে নিব। এরপরের অংশটুকু হচ্ছে আমাদের খাতা কলমের অংশ। আমরা যেহেতু 3টা অবজারভেশন নিয়েছি, 3টা অবজারভেশনের এটা হচ্ছে অবজারভেশন টেবল। অবজারভেশন টেবলে আমাদের কি থাকবে, আমাদের এখানে 5টা কলাম থাকবে। 5টা কলামের প্রথম নম্বরটা হচ্ছে আমাদের অবজারভেশন নম্বর 1, 2, 3। এরপরে আমরা কলামটা হচ্ছে ইনিশিয়াল বুলেট রিডিং, আমাদের প্রথম যে বুলেটের রিডিংটা থাকবে ওইটা। এরপরে হচ্ছে ফাইনাল বুলেট রিডিং। এরপর হচ্ছে আমরা ভলিউম বের করব। ফাইনাল বুলেট রিডিং থেকে ইনিশিয়াল বুলেট রিডিং বিয়োগ করলে যে রিডিংটা আসে সেটাই আমাদের হচ্ছে টোটাল ভলিউম, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভলিউমটা। তো আমরা প্রথমবার যখন অবজারভেশন নিয়েছিলাম তখন আমাদের ইনিশিয়াল বুলেট রিডিং ছিল হচ্ছে 0 ml। এরপরে আমরা যখন টাইট্রেশন করলাম, টাইট্রেশন করার পরে ফোটায় হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন ফেলার পরে আমাদের বুলেটটা 1.25 মিলিলিটারে চলে এসেছে। তাহলে আমরা এটা থেকে এটা বাদ দিলে 1.25 পাই। এভাবে আমরা 3টাই বের করার পরে 3টার অ্যাভারেজ বের করেছি। অ্যাভারেজ বের করার পরে আমাদের মান আসছে 1.083, এটা হচ্ছে মিলিলিটার। এরপরে আমরা ফর্মুলা ইউজ করব। এই হচ্ছে অ্যালকালাইনিটির ফর্মুলা। অ্যালকালাইনিটির ফর্মুলা হচ্ছে N × 1000 / V × V। তো এখানে N মানে হচ্ছে নর্মালিটি অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আমরা 0.01 নর্মাল হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করেছিলাম। এরপরে V মানে হচ্ছে ভলিউম অফ স্যাম্পল ওয়াটার। আমরা প্রথমেই 100 ml মেজারিং সিলিন্ডার দিয়ে 100 ml ওয়াটার নিয়েছিলাম। এরপরে V হচ্ছে ভলিউম অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, যতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের লেগেছে সেটা হচ্ছে 1.083 ml। এখন আমরা সূত্রে মান বসালাম। মান বসানোর পর আমাদের ভ্যালু আসছে 0.1083 মিলিগ্রাম পার লিটার ক্যালসিয়াম কার্বনেট। মিলিগ্রাম পার লিটার ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে অ্যালকালাইনিটির একক। তো এইভাবেই আমরা অ্যালকালাইনিটি মাপতে পারি কোনো একটা প্রোভাইডেড স্যাম্পল ওয়াটারের। আশা করি সবাই বুঝতে পেরেছে। ধন্যবাদ।